হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার টেস্টি ট্রাভেল। তো নিয়ে চলে এসেছে একটা নতুন ট্রাভেল সিরিজ। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:50। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। তো এবারে আমার গন্তব্য হচ্ছে পুরী। পুরী উল্টো রাত। কালকে উল্টো রাতে পুরী যাচ্ছি এবার। তো আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো যেরকম করি ট্রাভেল ব্লগে। আর আজকে আমি ট্রাভেল করছি আপনার কামাখ্যা পুরী এক্সপ্রেস, যেটা তো কামাখ্যা থেকে আসে ট্রেনটা। এখানে 11টা পুরী হচ্ছে ডিপার্চার টাইম হাওড়া থেকে। এখন আধ ঘন্টা বাকি আছে, কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। ট্রেনটা কামাখ্যা থেকে আসে। তো গতকাল রাত্রির 11:45 কামাখ্যা থেকে ছেড়েছে ট্রেনটা, এবং এখন রাত্রির 11টায় হাওড়া ঢুকেছে। অলরেডি ঢুকে গেছে 10-20 মিনিট আগেই, বিফোর টাইম ছিল। তো অলরেডি ঢুকে গেছে ট্রেন, প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে। আর ছাড়বে হচ্ছে রাত্রি 11:20। ওই ট্রেনটাই ধরবো। আর পুরী পৌঁছাবে রাইট টাইম হচ্ছে সকাল 7:45। তো অনেকে যারা হাওড়া পুরী জগন্নাথ অ্যাভেল করেন, অনেক সময় টিকিট পাওয়া যায় না, তো এই ট্রেনটা আপনারা ট্রাই করতে পারেন। তো এই ট্রেনটা কিন্তু অনেক টিকিট অ্যাভেলেবেল হয়। আর আপাতত আধ ঘন্টা টাইম আছে। এখন ঢুকি, স্টেশনে ঢুকি একবার, দেখি সিট ফিট 3AC-তে আছে। তো এবার যেটা আমার খুব ভালো হয়েছে, আমার স্লিপারের টিকিট ছিল, ওয়েটিং টিকিট ছিল, বাট সেটা লাস্ট মুহূর্তে আপগ্রেড হয়ে 3AC-তে কনফার্ম হয়ে গেছে টিকিটটা। তো একদিক দিয়ে ভালোই হয়েছে। তো সবই জগন্নাথ দেবের ইচ্ছা, জগন্নাথ দেব ডেকেছে। তো চলুন যাওয়া যাক পুরীতে। আর এখন ঢুকি। এখন রাতে আর কিছু ব্লগ করবো না, দেখি একদম দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা পুরীতে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 8:15। আর ট্রেন যথারীতি লেট। ইনফ্যাক্ট কালকে রাতে ট্রেন ছাড়তেও লেট করেছিল, মোটামুটি 1 ঘন্টা লেট হিসেবে হাওড়া থেকে কালকে। এবং এখন স্বাভাবিকভাবেই প্রায় 2 ঘন্টা মতো লেট। এই 8টা নাগাদ আমরা সবে ভুবনেশ্বর ক্রস করেছি। এখন 8টায় আমরা ভুবনেশ্বর ক্রস করেছি। মোটামুটি যেখানে পুরীতে রাইট টাইম ছিল 8:45, 7:45। তো এখন মোটামুটি সেটা 9টা হয়ে যাবে ঢুকতে, কি তার বেশি হবে, 9:30 হয়ে যাবে। বাইরে ওয়েদার খুবই মেঘলা আকাশ। এখন বসে আছি, কিছু করার নেই, ট্রেন লেট, স্টেশন পার হচ্ছি। মোটামুটি সবকটা ট্রেনই লেট আছে, বা সেটা চেক করছিলাম। আমাদের আগে যে পুরী এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, সেটাও 1.5 ঘন্টা লেট। তো কিছু করার নেই, একটু লেট হয়ে যাবে। অসুবিধা একটাই, লেট যত এদিকে আমাদের লেট হবে, তত ওদিকে হোটেলে ঢুকতে অসুবিধা হবে। কারণ উল্টো ব্যথার প্রিপারেশন শুরু হয়ে গেলে তখন রাস্তা বন্ধ হয়ে যাবে এবং ঢুকতে অসুবিধা হবে। তো সেটাই এখন চিন্তার বিষয়। দেখা যাক কখন ঢুকে পুরীতে। পৌঁছে গেছি পুরী স্টেশনে। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। বেশ অনেকক্ষণই লেট ছিল ট্রেন, এই আমাদের ট্রেন। কিছু করার নেই, বেশ ভালোই ভিড় আছে স্টেশনে দেখতে পাচ্ছি। এখন চলুন এখান থেকে বেরোনো যাক, স্টেশন থেকে বেরোনো যাক। আর পুরী স্টেশন বেশ ভালোই সাজিয়েছে বাইরেটা। এখন তো পুরী স্টেশন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একদম। আর বাইরেটা এই রথযাত্রা উপলক্ষে বেশ আলো ফালো দিয়ে সাজানো হয়েছে। এটা সকাল বলে অতটা খেয়াল বোঝা যাচ্ছে না, কিন্তু রাতে বেশ ভালোই বোঝা যাবে এখানটা। তো দেখুন এরকম সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে। তো ওয়েলকাম টু পুরী। অবশেষে পুরী পৌঁছে গেছি। ট্রেন মোটামুটি 4 ঘন্টা লেট ছিল। তো পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, একটা ক্যালকুলেশন ছিল। বাট এখনও রথের শুরু হয়নি, ওখান থেকে যাত্রা শুরু হয়নি, উল্টো রথের যাত্রা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মার্কেট চকে, এবং এখানেই হোটেল নিয়েছি মার্কেট চকের পেছনে রাস্তাটায়। কারণ যেহেতু এবার রথ উপলক্ষে এখানেই মেনলি থাকা, তো এখানেই হোটেল নেওয়া হয়েছে। হোটেলটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। তো এবার বিচের দিকে যাইনি, এখানেই যেহেতু থাকতে হবে ওই জন্য এখানেই নিয়েছি।
আর আমার পেছনে এইদিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এই যে মন্দির দেখা যাচ্ছে চূড়োটা। আর আমার উল্টো দিকে হচ্ছে গুন্ডিচা মন্দির, ওদিক এই দিকটা হচ্ছে গুন্ডিচা মন্দির। তো এখানে আসবে রথ, আপাতত রথ ওইদিকে যাবো একটু, এখন আগে ফ্রেশ হবো, হোটেলে ঢুকে ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যাবো ওইদিকে গুন্ডিচা মন্দিরের দিকে যাবো, মাসির বাড়ির দিকে, দিয়ে ওখান থেকে শুরু হবে যাত্রা। আর প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। আমার এই প্রথমবার রথে পুরী আসা, আগে প্রচুরবার পুরী এসেছি কিন্তু রথের সময় কোনোদিনই আসিনি, তো এইবার ফার্স্ট টাইম আমার উল্টো রথে। তো এটা বেশ নতুন এক্সপিরিয়েন্স হবে এবছর। বেশ আমার পূর্ণ হচ্ছে, প্রথমে মহাকুম্ভ, তারপর এখানে রথে পুরী স্টেশনে প্রচুর পুলিশ ছিল, গাইড করার মতো প্রচুর লোকজন আছে, গাইড করে দেবে আপনাকে। স্টেশনের বাইরেটা একটু কেয়াস হয়ে রয়েছে, বাট তারপর কোনো অসুবিধা নেই, সেরকম ভিড় আছে কিন্তু যথেষ্ট অর্গানাইজড ভিড়। চলুন যাওয়া যাক, আবার হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে তারপর যাব গুন্ডিচা মন্দির। আমরা আবার এসে গেছি, খাওয়া দাওয়া করে আমরা রেডি। এখন টুকটাক বৃষ্টি পড়ছে, কিন্তু খুব অল্পই বৃষ্টি পড়ছে। তো রথ মোটামুটি স্টার্ট হয়ে গেছে এবার, আর আমরা এবার যাব মাসির বাড়ির দিকে। ওই মার্কেট চক যেটা বলেছিলাম, ওই মার্কেট চকেই দাঁড়িয়ে আছি, আমরা যাবো বাড়ির দিকে। সামনে রথের চূড়া দেখা গেছে, দূরে দেখা যাচ্ছে, অনেকটাই আছে। আস্তে আস্তে আমরা ওদিকে এগোচ্ছি, ভাবছি মানে ওদিকটা যা ভিড় আছে ওদিকে এগোবো না এখানে দাঁড়িয়ে ওয়েট করবো, সেটাই ভাবছি। আসুক, বা ওখানে আসলে তারপর হয়তো কোনো রকমে একটু ঢুকে দড়িটা টানার চেষ্টা করব। আর আসতে তো অনেকটাই সময় লাগে, রাস্তা খুবই কম কিন্তু আসতে অনেকটাই সময় লাগে, কারণ থেমে থেমে আসবে। তাই আমরা এখন আলোচনা করছি যে ওয়েট করবো না আর একটু এগিয়ে যাবো। দাদা এক মিনিট। বলরামের রথ চলে এসছে, তো আমি পিছন দিকটা চলে এসেছি, সামনের দিকটা প্রচণ্ড ভিড় ছিল, তো কোনো রকমে হাত লাগাতে পারিনি আমি এবার, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রায় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল অলমোস্ট। তো আমি ঘুরে পেছন দিকটা এসেছি, এখানে রথটা থেমেছে কিছুটা, তো ওখান থেকেই শ্যুটটা করছি। তো সৌদা দেবীর রথও চলে এসছে প্রায়, আর বলরামের রথ এগিয়ে গেছে অনেকটা, কিছুটা সামনে যাচ্ছে। আর আমি আপাতত একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা ওখানে যেখানে আসবে সেখানে দাঁড়ালে তারপর আবার চেষ্টা করবো, কারণ প্রথমবারটা আনসাকসেসফুল হয়ে গেছি, তো বুঝতে পারিনি আমি বেসিক্যালি প্রথমবার। তো এবার আবার সেকেন্ড টাইম ট্রাই। साई कृष्ण महंती, साई कृष्ण पूर्व आम पाखे अच्छा बाणीकंठ
অবশেষে যার অপেক্ষা এতক্ষণ ধরে জগন্নাথ দেবের রথ এসে গেছে এখানে। আমি একই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং এইবার আমি খুব ভালোভাবে সুভদ্রা দেবীর রথ টানতে পেরেছি এবং একটা লোক প্রায় হাত ধরে আমাকে ঢুকিয়ে দড়িতে হাতটা রাখলো, তো সেই জন্য সেবার টানতে পেরেছি এবং তারপর এবার অপেক্ষা করছি জগন্নাথ দেবের রথের দড়ি ছোঁয়ার। এটাই আজকের মেইন লক্ষ্য। তো আরেকটু এগোক, এখানে রথটা থামতে আসছে, তো যখন থামছে সেই সময় কোনোভাবে ঢুকে দড়িটা ধরা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এখানে। তো আমি ওয়েট করি একটু আরও কাছে আসুক। ফাইনালি রথ টানা সাকসেসফুল। যদিও বলরামের রথ আমি টানতে পারিনি, কারণ আমি বুঝলাম এটা রথে আমার ফার্স্ট টাইম। তো প্রথমবারটা মানে ঠিক ঢোকা বেরোনোটা আমি ঠিক বুঝতে পারিনি, বাট সুভদ্রা এবং জগন্নাথের রথ আমি টেনেছি। জগন্নাথের দেবের রথ তো আমি 2-3বার টেনেছি, সুযোগ পেয়েছি। একজন লোক প্রায় জোগাড় ঢুকিয়ে দিয়ে ওখানে আমাকে ধরে টেনে ঢুকিয়ে ওখানে আমি রথটা টানতে পেরেছি। সেটা আমি সাকসেসফুল। প্রচণ্ড ভিড়, মানে এখানকার লোকেই বলছে যে এবার অনেক বেশি ভিড় হয়েছে অন্যবারের তুলনায়। উল্টো ব্যথা জেনারেলি একটু ভিড় কম হয়, বাট এবার অনেকটাই বেশি ভিড়। তো বাট যাই হোক, ভালোভাবে দর্শন হয়েছে আর জগন্নাথদেবকে খুব ভালোভাবে দর্শনও করতে পেরেছি। তা এখন হোটেলে ফিরবো, আর শরীর দিচ্ছে না, খেয়ে দে এবার আজকের মতো রেস্ট। কালকে আবার স্বর্ণবেশ আছে, রাজবেশ, সেটা দেখব। সেটা হয়তো দুপুরের দিকে স্টার্ট হবে, একবার খোঁজ নিয়ে নেব, নিয়ে তখন আবার যাব। আপাতত খেয়ে একদম ঘুম। তো গুড নাইট এভরিওয়ান, আবার দেখা হচ্ছে কালকে।